ওয়াও, কি সুন্দর মাছ! নদীর পাড় দিয়ে যাওয়ার সময় আমাদের বাড়িতে, তো আমাদের এই নদী থেকে জেলেরা মাছ ধরতেছে। তো মাছ ধরা দেখে থামাইলাম বাইকটা। তো দেখতেছি মাছগুলো অনেক সুন্দর। পরিশেষে মাছগুলা কিনে নিয়ে গেলাম। কত দিয়ে নিলাম, বাসায় নিয়ে গেলাম, সব বিস্তারিত আপনাদের বলছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল ভোরে চলে আসলাম নদীর পাশে। আমাদের বাড়ি থেকে 2 থেকে 3 মিনিট লাগে নদীতে আসতে। এটা হচ্ছে ধলেশ্বরী নদীর একটা শাখা। নদীর ওই পারে হচ্ছে ঢাকা, আর এই পারে হচ্ছে মানিকগঞ্জ পড়ছে। শুধু একটা নদী ফারাক করছে, এই নদীটা। তো আমাদের বাসা থেকে 3-4 মিনিট লাগে বাইক নিয়ে আসলে, আর হেঁটে আসলে 10 মিনিট লাগে। তো সকাল সকাল চলে আসলাম নদীতে ঘুরতে। কুয়াশা, কুয়াশার মধ্যে একটু শীত শীত লাগে, ভালোই লাগে। নদীর পাড়ে আবার রোদ থাকে। তো এসে দেখলাম জেলেরা মাছ ধরতেছে। এটা হচ্ছে ব্যাট জাল বলে। তো অনেক, প্রায় প্রতিদিন এরা 10টা 5টা করে এখানে জাল ফেলে, দেখা যায়। মাঝে মাঝে আসলেই দেখা যায়। আর যারা রেগুলার যাতায়াত করে তারা তো দেখেনি। এখানে ওনারা অনেকজন, প্রচুর কষ্ট। আর মাছ যেদিন ওঠে, ওরে ভাই, ওরে মাছ! তো আজকে আমরা আসলাম, দেখলাম আজকে বেশি মাছ ওঠে নাই। কাজলি, বাতাসি, তারপর ঘাওড়া, এরপর এই যে চায়না, কি বলে, চায়না খলিশা নাকি খলিশা। মানুষ অনেকজন, বাস মাছ উঠছে অনেক কম। তারপরেও মাছগুলো অনেক সুন্দর ছিল দেখতে। এগুলা চোখের সামনে দেখে কিনলে খেতে মজাই লাগে। মানে চোখের প্রশান্তি, মনের মধ্যে তৃপ্তি। অবশ্য বাজার থেকে 200-100 টাকা 500 টাকা বেশি দিয়ে কিনতে হয়, তবে বাজারেও পাওয়া যায়। কিন্তু এখান থেকে কিনলে কি হয়, মনের মধ্যে একটা শান্তি লাগে, আলাদা প্রশান্তি, যে না, দেখে কিনছি। এগুলা খেতেও যেমন মজা, তারপর নিজের মধ্যে তৃপ্তি থাকে, মনের মধ্যে একটা ভালোবাসা থাকে, মনের মধ্যে শান্তি লাগে যে মাছগুলো দেখে কিনতে পারছি, দেখলাম। তবে যাই হোক, মানুষগুলোর প্রচুর কষ্ট, প্রচুর। একটা জাল ফেলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টানে। ওই যে ওইখানে যে, এই যে এখানে জালের মধ্যে কিছু বড় বড় কাতলা, রুই, এগুলো রাখছে। আর এখানে হচ্ছে এগুলা উঠাইতেছে, এই যে ঘাবড়া টাবড়া উঠাইছে, ছোট ছোট একটা রুইয়ের বাচ্চা। দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কি সুন্দর, আসলেই সুন্দর। এগুলো আসলে না দেখলে, নিজের চোখের সামনে না দেখলে বোঝা যায় না। আমি বলতেছি, বাট আপনারা অতটুকু অনুভব করতে পারতেছেন না। কিন্তু আমি নিজের চোখে দেখি বা দেখছি ভিডিওটা করার সময়, সত্যি খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এগুলা বলে আসলে অনুভব করানো যায় না। নিজের সামনে যদি থাকে তবে বোঝা যায়। তবে মাছ ধরতে বা দেখতে পছন্দ করে না এমন লোক খুব রেয়ার। আমার ধরার থেকে দেখতে পছন্দ লাগে, ধরতে, মানে যারা ধরে মাছগুলা, তখন আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না। তো অনেকেরই আবার ধরতে ভালো লাগে, আমারও লাগে, বাট দেখতে বেশি পছন্দ করি আর কি। তবে জালগুলো বা ঝাঁকি মারে এবং ময়লাগুলো ফেলা পরিষ্কার করে। মাছগুলা পরিশেষে আমরা কিনছি। প্রায় রুই ভেটকা কিছু ছিল, ওগুলা 1,000 দাম বলছিল। পরে অন্য এক ভাই নিয়েছে 800 টাকা দিয়ে। আর আমাগুলো, আমরা যেগুলো নিয়েছি, এই যে পুরো সবগুলো আমাদের বলে দিছিল 3,000। তো পরে আমরা 1500 বলছি। 1500 বলার পরে ওনারা দিবে না, 2500 একদম বলে দিছে। পরে শেষমেশ আর এক ভাই বললো যে ঠিক আছে 2,000। তো পরে 2,000 দিয়ে নিব, ওনারা দিব না, পরে 200 টাকা খুব রিকোয়েস্ট করছিল। পরে বললাম যে ঠিক আছে, পরে আপনাদের, পরে এখান থেকে মাছ কখনো নিলে যদি বড় মাছ থাকে তখন না হয় বেশি দেওয়া যাবে, কিন্তু এখন 2,000ই। পরে 2,000 দিয়ে আনলাম। আনার পর বাড়ি এনে মাপছি ও মাছগুলা, হ্যাঁ, প্রায় 3 কেজির উপরে আছে। তো ভালো হয়েছে, কেনাগুলা খারাপ হয় নাই, অনেক ভালো হয়েছে।
আর ভালো মন্দ যে সেটা বুঝি না, নিজের চোখের সামনে দেখা খাইতে খুব মজা লাগে, এটা হলো সত্যি কথা। আর আমাদের নদীর মাছগুলা কিছুদিন পর পানি নষ্ট হয়ে যাবে, তো ওই নদীর ওই পারে ট্রেনারি আছে, তো ওই বজ্রগুলা ফেলে, বজ্রগুলার কারণে মাছগুলা নষ্ট হয়ে যায়। তো একটা সময় 2-3 দিন দেখা গেছে এই কার্তিক মাস মানে পৌষ মাসের দিকে যখন পুরা শীত, তখন আসলে মাছগুলা 1 দিন বা 2 দিনের জন্য বেশি ওঠে, অক্সিজেন পায় না পানির নিচে। তো তখন তো খাওয়া যায় না, গন্ধ কয় মাছ দিয়া, কেরাসিন কেরাসিন একটা গন্ধ পায়, কিন্তু এখন অনেক টেস্ট, হেভি টেস্ট লাগে। তো একটা জিনিস দেখে খুব অবাক হইলাম, এই যে চায়না খলসা নাকি বলে, এগুলো আমি আসলে দেখিনি চোখের সামনে, আজকে ফার্স্ট দেখছি এবং কিনে আনলাম। এইগুলো আসলে কেমন হবে জানি না, তবে দেখতে খুব সুন্দর, ভালো লাগছে। বিশাল জাল, বিশাল, অনেক বিশাল। এই যে মাছ, এইগুলা 2500 টাকা দিয়ে নিছি। হ্যাঁ, বাড়ি আনছি, বাড়ি এনে আমরা আবার দুজনে ভাগ করে নিছি। তো অনেক হয়েছে, ভালো, আলহামদুলিল্লাহ।